হাজী সফল কয়েকদিন আগে তিনি বক্তব্য দিয়েছিলেন, কি ইমানের শক্তি। তিনি বলেছিলেন 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, আমি প্রয়োজনে 5 বছর বাঁচবো, তারপর হুঙ্কার দিয়ে বাঁচতে চাই। এই হাজীকে যে গুলি করেছে, যে ঘাতক ফয়সাল করিম, সে ভারতে পালিয়ে যাবার পরে সেলফি উঠাইয়া ফেসবুকে ছাড়তিছে। মানে ওদের মিশন সাকসেস, ওরা সাকসেস হয়ে গেছে। ফেসবুকে ছবি উঠাইয়া সেলফি তুলে ভারত থেকে ছেড়ে দিচ্ছে। আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারকে বলি ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন, নতুবা আপনাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। মাঝে মধ্যে আমিও একটু স্বৈরাচারের বিরুদ্ধে বলি, আমাকেও হুমকি দেয়, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে মোবাইলে ফোন করে হুমকি দেয়। এই যে আমাদের বাংলাদেশের 24 জুলাই যোদ্ধা, 24 আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছে শরীফ উসমান হাদি, যাকে গুলি করে তার মাথার খোল উড়িয়ে দেওয়া হলো, সেই গুলি ঢুকে এখনো মগজের মধ্যে আটকে আছে। বাংলাদেশে চিকিৎসা করা হলো, আজকে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, ওই জায়গার মধ্যে চিকিৎসা চলছে। তার সন্তানটা বাবা বাবা বলে কান্না করছেন, স্ত্রী স্বামীর জন্য কাঁদছেন, বাবা আমার সন্তানের জন্য কাঁদছেন। যিনি জুলাইয়ের 24 অভ্যুত্থানের নেতৃত্ব দিল, দিনে দুপুরে তাকে গুলি করে শোনা যাচ্ছে তিনি ময়মনসিংহ হালুয়া ঘাট দিয়ে ভারতে পালিয়ে গেছে। আমরা ডক্টর ইউনূস সরকারকে জিজ্ঞেস করতে চাই, একটা দিনে দুপুরে একটা মানুষকে গুলি করে ও কিভাবে ভারতে পালিয়ে যায়, এর জবাব সরকারকে দিতে হবে। কিভাবে তিনি দিনে দুপুরে একজন মানুষকে মেরে ভারতে পালিয়ে গেল? আপনারা কি করলেন? 2000 ছাত্র জনতা রক্তের ওপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, যাদের রক্তের গন্ধ এখন পর্যন্ত শুকাই নাই, আর আপনারা এখানে সরকার নিয়ে বড় বড় বক্তব্য দেবেন, আর জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারবেন না। আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিভি সাদিক কায়েমকে স্যালুট এবং ধন্যবাদ দেই। সময়ের সাহসী বীর স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়ে তিনি আজকে ঘোষণা দিয়েছে 48 ঘন্টার ভেতরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে ওই ঘাতকদের দেশে ফিরে আনতে না পারলে এদেরকে পদত্যাগ করতে হবে। দিনে দুপুরে মানুষ হত্যা হবে, সেই আসামি পালিয়ে যাবে। কারা পালিয়ে দিল? এদের পেছনে কাদের ইন্ধন আছে? বের করার দরকার আছে না নাই? আসামি যেহেতু ভারতের দিকে দৌড়ায়, তাহলে বোঝা যায় ভারতের দাদা বাবুদের ইশারা আছে। আজকে কি একটা অবস্থা! এই যে হাদিকে গুলি করা হলো, এদের টার্গেট হলো জুলাই যুদ্ধ। আজকে হাদিকে মেরেছে, আগামীকাল সার্জিসকে মারবে, তারপরে হাসনাত আব্দুল্লাহকে মারবে। এদের টার্গেট হলো জুলাইকে বাংলাদেশ থেকে শেষ করে দেওয়া। তবে আজকে হাদি পুরো জাতিকে একতাবদ্ধ করেছে, সর্বদলীয় সমাবেশ হয়েছে। একই সমাবেশে সব রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে মেসেজ দিয়েছে, আমরা স্বৈরাচার প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক দল। এই ব্যাপারে কোনো ছাড় নেই। আমরা দেশকে ইমানের তাগিদে ভালোবাসি। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলা করবে, এটা মেনে নেওয়া হবে। আজকে দেখা যাচ্ছে হাদিকে যখন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে, পুরো দেশের মানুষ কেঁদে কেঁদে ভালোবাসায় তার জন্য দোয়া করছেন। আমি তো মনে করি হাদি সফল হয়ে গেছে। আজকে পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। অস্ত্রসিক্ত ভালোবাসার দোয়া তিনি পেয়ে গেছে। হাদি সফল। কয়েকদিন আগে তিনি বক্তব্য দিয়েছিলেন, কি ইমানের শক্তি। তিনি বলেছিলেন 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, আমি প্রয়োজনে 5 বছর বাঁচবো, তারপর হুঙ্কার দিয়ে বাঁচতে চাই। এবং তিনি বলেছিলেন, আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমি মারা যাব, আমার সন্তানকে তোমরা একটু দেখে রেখো। কি তার ইমানের জজবা, যার পুরোটাই কলিজা, বক্তব্য শুনলে শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। আজকে যখন এই পরিবেশ, আমরা জামাত বিএনপি নিজেরা যুদ্ধ শুরু করেছি। জামাত বলতেছে বিএনপির কাম, বিএনপি বলতেছে জামাতের কাম। আসলে জামাত বিএনপির কারু কাম না, এর কাম হলো স্বৈরাচার আর ভারতের। আমাদের নিজেদের ভেতরে গন্ডগোল লাগা দিছে যাতে নির্বাচনকে বন্ধ করা যায়, আর আমরা পাগলের মতো লাগে পড়ছি। ওরা ভারত থেকে গেম খেলতেছে, ও টেনশনই নাই, আমরা রাজনীতির জন্য নিজেরা লাগে পড়ছি। সবাইকে বলতে চাই, এক থাকেন, ভুল বুঝেন না। জামাতের কি লাভ হাদিকে হত্যা করে? বিএনপির কি লাভ হাদিকে হত্যা করে? কারো কোনো লাভ নাই। লাভ হলো স্বৈরাচারদের। তারা বিশৃঙ্খলা করে সেনাবাহিনীকে ক্ষমতায় বসায়া নির্বাচন বানচাল করতে চায়। মাঝে মধ্যে কিন্তু বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আছেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরের মধ্যে ঢুকে দেবো। কতক্ষণ না আমরা ফট করে ফ্যাসির দড়ি গলার মধ্যে ঢুকে দেবো।
বুবু ভাইসো চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া বুবু ভাইসো চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক ধরে বলেন ঠিক বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার 80 বছর ডাকছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় আলহামদুলিল্লাহ বলেন জাহাঙ্গীর ভাই আমাকে চা দেওয়ার দরকার নেই ছেলেকে এক কাপ চা দেন ইমরান এক কাপ চা খাক ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে আলোচনা চলছে চলছে তবে ওটা ওটি করা যাবে ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা কোথা থেকে এলো এই যুবক ছেলেবেলে ঢেনে আসো কত সহজ ভাবনা ওয়াজ এখনই শেষ হবে প্রয়োজনে আজকে ফজর পর্যন্ত করে কালকে ট্রাস্টেডটা করে একসাথে যাব এ কথা বল না কা আলোচনা চলছে তবে ওটা উঠি করা যাবে আপনারা কি কষ্ট পেয়েছেন তবে একটা তথ্য শোনেন এই হাজিকে যে গুলি করেছে যে ঘাতক ফয়সাল করিম সে ভারতে পালিয়ে যাবার পরে সেলফি উঠাইয়া ফেসবুকে ছাড়তিছে মানে ওদের মিশন সাকসেস ওরা সাকসেস হয়ে গেছে ফেসবুকে ছবি উঠাইয়া সেলফি তুলে ভারত থেকে ছেড়ে দিচ্ছে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারকে বলি ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন নতুবা আপনাদের ক্ষমতায় থাকার অধিকার নাই অথবা ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করেন স্বৈরাচারকে ফিরিয়ে আনেন প্রকাশ্য বলতে চাই এইভাবে যদি একে ছাড় দেওয়া হয় বাংলাদেশে একের পর এক তারা বলেছে টার্গেট নিয়েছে 70 জনকে তারা হত্যা করবে এরকম নাকি তালিকা করেছে মাঝে মধ্যে আমিও একটু স্বৈরাচারের বিরুদ্ধে বলি আমাকেও হুমকি দেয় হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে মোবাইলে ফোন করে হুমকি দেয় আমি বলতে চাচ্ছি এই যে তারা বলতেছে আমরা 70 জনের লিস্ট করেছি যদি এই প্রথমটার বিচার আমরা করতে না পারি অবশ্যই তারা পরবর্তীতে আরও বিশৃঙ্খলা করবে এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই এই জন্য বলি জামাত বিএনপি চরবনা হেফাজত খেলাফত দয়া করে দলাদলি করেন না দেশে বাঁচতে চাইলে একসাথে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক বলেন আমিন এই যে আজকে খালেদা জিয়া অসুস্থ তিনি হসপিটালে পড়ে আছেন এবারকের হসপিটালে তাম দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে না তার কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না পুরো দেশের নেত্রী জামাত ইসলাম দোয়া করেছে শিবির দোয়া করেছে তাকে বলে আপোষহীন দেশ নেত্রী সবাই তার জন্য দোয়া করেছে আমরাও দোয়া করি আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করুক বলেন আমিন আল্লাহ তাকে স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দিক বলেন আমিন আল্লাহ হাদি ভাইকে সুস্থ করে আবারও দেশে ফেরার তৌফিক দিক বলেন আমিন তাহলে বলতে চাচ্ছিলাম ইবাদত কত প্রকার
কে? 5 প্রকার। জোরে বলেন কত প্রকার? ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত বুঝানোর জন্য আপনাদের কথা বলতেছি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক সামাজিক ইবাদত পালন করলেন, কিন্তু তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিলেন কে? আল্লাহ। আর ধরে বলেন, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এই দুনিয়ার মধ্যে থেকে যেদিন বিদায় নিয়ে চলে গেলেন, তার মৃত্যুর পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় চলে আসলো, তার জন্য কান্না করে 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 দোয়া করে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ পাবনার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে ভালো মানুষেরা যখন বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? এই যে কোরআনের বাকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এই জমিনের মধ্য থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। জালেমেরা জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই, কবরের জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই। কিন্তু আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে এই দেশেরও হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা রোজা থেকে তার জন্য দোয়া করেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে তার জন্য দোয়া করেছে, পুরো পৃথিবীর ইমানদার মুসলমানেরা তার জন্য দোয়া করেছে। কিন্তু এই দেশের ভেতরে এমনও নেতা মরে যায়, এমনও এমপি মন্ত্রী মরে যায়, যারা মরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ বলে না, অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন। অথচ আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের মধ্যে বিপদ বালা মুসিবত আসবে, মানুষ মরে যাওয়ার কোনো খবর আসবে, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আপনি মরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ বলে না, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত নয়। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, একজন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা যদি কান্না করে করে তার জন্য দোয়া করে, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু কোনো মানুষ মারা যাওয়ার পরে মানুষেরা তার মৃত্যুতে যদি খুশি হয়, এটা ভালো মৃত্যু নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বিদায় নিয়ে চলে গেলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জন্য কান্না করে দোয়া করলেন। তার লাশটা যখন কবরের মধ্যে দাফন কাফন হয়ে গেল, গভীর রজনীতে লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু ছিলেন, ওই বন্ধুটা স্বপ্নের মধ্যে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে মনে বড় আনন্দ লেগে গেল। কিন্তু লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের মনটা খারাপ, তিনি মন খারাপ করে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। বন্ধু জিজ্ঞেস করে বললেন, ভাই তোমার মনটা খারাপ করার কারণ কি? তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। আমি যেদিন মারা গেছি, আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল, ওই কামারটাও একই দিনে মারা গেছে। আমি যেদিন মারা গেলাম, কামারটাও একই দিনে মারা গেল, আমাদের দাফন কাফনটাও একসাথে হলো। কিন্তু জান্নাতের মধ্যে আসার পরে দেখি আল্লাহ আমাকেও জান্নাত দান করেছে, ওই কামারটাকেও জান্নাত দান করেছে। কিন্তু লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে, তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে, তার চাইতে বড় জান্নাত পাইছে কে? আচ্ছা, আপনারা কি কামার চেনেন না? ওই লোহা গলাইয়া দা বটি তরোয়াল যারা তৈরি করেন, এ গভীর মুসলমান বোঝার চেষ্টা করেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইল কামার। এই স্বপ্নটা যখন তার বন্ধু দেখলেন, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পরে, ঘুম থেকে ওঠার পরে
এক দৌড়ে চলে গেলেন কামারের বাড়ির খোঁজে। ওই কামারের বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে কামারের বাড়িতে তেমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু তার একটা স্ত্রী আছে। স্ত্রীকে জিজ্ঞেস করে বলে, চাচি আপনার স্বামী কামার আব্দুল ইবনে মোবারকের চাইতে বড় জান্নাত পাইছে, আপনার কাছে জানতে চাই, বলেন তো আপনার স্বামী জীবনের ভেতরে কি কি এমন ভালো ভালো আমল করেছে, কি কি এমন কর্ম করেছে, আমলগুলো আপনার কাছে জানতে চাই। স্ত্রী ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, আমার স্বামী গরিব মানুষ, বেশি ইবাদত বন্দেগী তিনি করার সুযোগ পায় নাই, কিন্তু তার জীবনের ভেতরে আমি মাঝে মধ্যে 2টা আমল করতে দেখেছি। চিৎকার করে বলেন দেখি কয়টা?